Hey everyone, hope you all are doing great and welcome back to my daily vlog. আজকের vlogটা হচ্ছে আমাদের ফার্স্ট এভার গার্লস ট্রিপ নিয়ে, যেটা আমাদের সবার প্যারেন্টস অ্যালাউ করেছে। সেটা হচ্ছে আমরা সব কাজিনরা মিলে আজকে যাচ্ছি আমার খালামণির বাসায়, যেটা হচ্ছে নরসিংদীতে। লাইফে ফার্স্ট টাইম আমরা চারজন ঢাকা থেকে একটু দূরে কোথাও যাচ্ছি, ফ্যামিলি ছাড়া, বাবা মা ছাড়া। তো এটা আমাদের জন্য অনেক বড় কিছু ছিল। খুব সকালে আমরা বাসা থেকে বের হই, আমরা 6:30টায় ঘুম থেকে উঠি আর 7:30টার দিক রওনা দিই। তো অনেক সকাল ছিল, তাই গাড়িতে ওঠার পরই সবাই ঘুম দিয়েছে। তারপরে আমরা এখানে পৌঁছে গেলাম আর পৌঁছানোর পর ফার্স্টে আমি একটা রুম ট্যুর দিলাম। এটা হচ্ছে আমার কাজিনদের রুম, খুবই কিউট একটা রুম। আর এখানে যতগুলো ড্রয়িং আর আর্ট আছে ওগুলো সব আমার ছোট্ট কাজিন তোহা করেছে, মাশাল্লাহ। তারপরে খালামুনি এখানে ফার্স্টেই যাওয়ার পর পিঠা খেতে দেয়, পাটিসাপটা পিঠা, আর এটাও আমার কাজিন বানিয়েছিল, সোহা। তারপরে আসে চা, কারণ চা ছাড়া সবাই ঘুমে একদম পাগল পাগল হয়েছিল। তারপরে একটু চা নাস্তা করলাম। দেন ওদের যে একটা বিড়াল আছে, ওদের দুইটা বিড়াল আছে, তার মধ্যে এটা হচ্ছে ছেলে বিড়ালটা, এটার নাম কালু। ও আসে আর ও এত ভদ্র, এত শান্ত একটা বিড়াল, আর ওর কণ্ঠটা অনেক ইউনিক, এক বিড়ালের মতো না, মানে কেমন জানি একটু মুরগির মতো কণ্ঠ। তো ওকে একটু আদর করছিলাম। তারপর সবাই এখানে একটু রেস্ট নিচ্ছিল, কারণ বিকালে আমরা একটু বের হব। পরে বিকালে উঠে আমরা সবাই রেডি হচ্ছিলাম আর আমরা যাব সানফ্লাওয়ার গার্ডেনে। এই জন্য আমি ওই সানফ্লাওয়ারের সাথে থিম ম্যাচ করে একটা ইয়েলো কালারের আউটফিট পরেছি, তার সাথে আমি একটা সানফ্লাওয়ারের ইয়ারিং পরেছি। এটা আমি অনেক দিন আগে কিনে রেখেছিলাম, অনেক দিন আগে বলতে 2-1 মাস হবে। তো আমার প্ল্যানই ছিল আমি কোনোদিন যদি সানফ্লাওয়ার গার্ডেনে যাই তাহলে আমি এটা পরে যাব। তারপরে আমাকে তোহা এখানে ওর ড্রাইড ফ্লাওয়ারের কালেকশন দেখাচ্ছিল। আর দেন আমরা ফাইনালি সবাই রেডি হয়েছি, তারপরে বের হয়ে গেলাম। আমাদের যদিও বের হতে হতে একটু অনেক লেট হয়ে যায় একটা কারণে, আমাদের 3টায় বের হওয়ার কথা ছিল আর আমরা অলমোস্ট 5টা বাজে বের হই। আর তখন সবার অনেক মুড অফ হয়ে গিয়েছিল, কারণ রোদ চলে গিয়েছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। কিন্তু ঢোকার পর এখানে যখন আমরা ফ্লাওয়ার্সগুলো দেখি আমাদের মুড একদম ঠিক হয়ে যায়। ফার্স্টে এখানে টিউলিপ দেখে, আর আমি জীবনে প্রথমবার টিউলিপ দেখেছি রিয়েলে, নিজের চোখে আমি দেখে অনেক পাগল হয়ে গিয়েছি, এত সুন্দর এগুলো দেখতে। তারপর এখানে এক এক করে ছবি তোলার সেশন চলছিল, আর এখানে আমাকে খুব বলদ লাগতেছে কেন জানি না। তারপরে সবাই মিলে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর সামনের দিকে গেলাম, সামনের দিকেই ছিল সানফ্লাওয়ার গার্ডেন। এতগুলা সানফ্লাওয়ার একসাথে দেখে আমি একদম পাগল হয়ে যাই। আমার রিয়েকশান দেখে বোঝা যাচ্ছে আমি কি ছেড়ে কি করব বুঝতেছিলাম না, কারণ এতগুলো সানফ্লাওয়ার আমি একসাথে কখনোই দেখিনি। অনেক অনেক বড় জায়গা ছিল এটা। তারপরে সবাই এক এক করে ভিডিও ছবি তোলা শুরু করলো, যদিও ওইরকম রোদ ছিল না, একটু অন্ধকার অন্ধকার ছিল, কিন্তু এটা ছবির থেকে বেশি রিয়েল লাইফে দেখতে বেশি সুন্দর। খুবই আই সুদিং একটা ভিউ ছিল, আর মনে মনে আফসোস হচ্ছিল যদি আরেকটু আগে আসতে পারতাম তাহলে আরও অনেক সময় এখানে কাটাতে পারতাম, আরও একটু ভিতরে যেতে পারতাম। এটা অনেক বড় একটা জায়গা। তো আমরা এখানে এক এক করে ছবি তোলা শুরু করলাম। অনেকগুলো আমাদের মাথায় আইডিয়া ছিল, কিন্তু ওখানে যাওয়ার পর এত সময় পাইনি যে কি করে কি করব। তো যতটুকু পেরেছি করেছি। আর এই ভিউটা তো অস্থির ছিল, এতগুলো পাখি এখান দিয়ে উড়ে যাচ্ছিল। এটা ভিডিওতে ওরকম ভালোভাবে বোঝা যাচ্ছে না, রিয়েলে দেখতে আরও সুন্দর ছিল। তারপরে সন্ধ্যা হয়ে যায়, আমরা বের হয়ে যাই। তারপরে বের হয়ে বাসায় যাওয়ার পথে একটা ফুচকার দোকান পড়ে, সেখানে আমাদেরকে নিয়ে যায় ফুচকা খাওয়ানোর জন্য। তারপরে আমরা ফুচকা খেলাম, আর এই ফুচকাটা অনেক মজা ছিল, স্পেশাল এটার টকটা অনেক মজা ছিল, অনেক থিক আর অনেক মজা। তারপরে আমরা গেলাম আমাদের বড় খালামণির বাসায়। যাওয়ার পরেই খালামণি খাবার দেয়, আর ওই দিন খালামণি চিকেন বিরিয়ানি রান্না করেছিল, এটাও অনেক মজা হয়েছিল। আমার 2টা খালামণির বাসায় নরসিংদীতে, তো 2 জায়গা মিলে আমাদের অনেক খাওয়া দাওয়া হয়। তারপরে ভাইয়া আমাদের জন্য চা নিয়ে আসে, কারণ সন্ধ্যাবেলা চা ছাড়া তো জমে না। তারপরে আমরা এখানে কিছুক্ষণ থেকে আড্ডা টাড্ডা দিয়ে আমরা আবার সুহাদের বাসায় চলে যাচ্ছি। আর বাসায় গিয়ে আমরা আমাদের এনার্জি এখনও ডাউন হয়নি, আমরা প্ল্যান করেছি যে আমরা শাড়ি পরে ছবি তুলব।
তারপরে সবাই মিলে শাড়ি পরলাম। আর আমরা জামার উপরেই শাড়ি পরে ফেলেছি, কেউ কোনো ব্লাউজ পেটিকোট পরেনি। আর আমার একটু সুবিধা হয়েছে কারণ আমি আগে থেকে স্কার্ট আর টপ পরা ছিলাম, এই জন্য। তো সবাই যে যেভাবে পারে চোরামি পদ্ধতিতে শাড়ি পরে ফেলেছে। আর মেনলি আমরা শাড়ি পরেছিলাম শাড়ি পরা শেখার জন্য নোহার কাছ থেকে। ও অনেক সুন্দর শাড়ি পরাতে পারে। আর আমরা যখন শাড়ি পরি কেমন জানি ফুলে থাকি, আর এই জন্য ও থেকে শাড়ি পরা শিখেছি। আর সেই সুযোগে আমরা শাড়ি পরে অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছি। তারপরে আমরা ডিনার করি। ডিনার করার পর ওগুলোর ক্লিপ আমি একটাও নিতে মনে থাকে নাই। তারপরে ডিনারের পর আমরা আবার একটু চা খাই। এখানে সবাই না, শুধু আমি জেবার নুহা চা খাবো। তো নুহা জেবা মিলে চা বানাচ্ছিল। তারপরে সেদিন ঘুমিয়ে যাই, আর কিছু রেকর্ড করিনি। এছাড়াও অনেক মজা মাস্তি করেছিলাম। তারপরে দিন সকালে আমরা গেলাম খালুর অফিসে। চা বানানোর জন্য দুধ লাগতো, আর দুধ বাসায় ছিল না, এই জন্য অফিস থেকে আনতে গিয়েছিলাম। আর যাওয়ার পরে দেখি খুব রান্নার আয়োজন চলছে। ওই দিন খালুর অনেক বড় একটা অর্ডার ছিল। তারপরে বাসায় আসার পর নুহা আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে। আর ব্রেকফাস্টে ছিল ব্রেড, আর আগের দিনের লেফট ওভার রোস্ট ছিল, আর হচ্ছে সস। তারপরে ব্রেকফাস্টের পর আমরা খেলাম চা, অনেক মজার চা। ওরা অনেক মজার চা বানাতে পারে, সোহা নুহা। তারপরে আমরা রেডি হয়ে বের হলাম। খালু বলেছিল খালুর অফিসে একটু যেতে। ওই যে বলেছিলাম না যে ওই দিন খালুর একটা বড় অর্ডার ছিল, তো বলেছে সবাই মিলে প্যাক করে দিবে ওই দিন খাবার। তো ছোটোখাটো কাজ পেয়ে আমরা অনেক খুশি। তো আমরা চলে যাই অফিসে। আর এখানে সবাই কাজ করার জন্য একদম রেডি। খালু আমাদেরকে 11:30টায় যেতে বলেছিল, আমরা একটু লেট করে যাই। যাওয়ার পর দেখি সব কাজ অলমোস্ট রেডি। আমাদের কাজ ছিল শুধু প্যাকেটে ভরে টেপ মারা। তো আমরা খুব সিরিয়াস হয়ে এই কাজটা করছিলাম। দেন কাজ শেষে এখানে সবাই সবার জুতা শো করছিল, আর আমি তোহার জুতা পরেছিলাম কারণ আমি হিল জুতা পরে এসেছিলাম, সেটা পরে হাঁটাহাঁটি কমফোর্টেবল না। আর তোহা হচ্ছে আমার সবচেয়ে ছোট্ট কাজিন, আর ওর জুতা আমার পায়ে লাগে। আমি একদিন বলেছিলাম যে আমার কিডস সেকশন থেকে জুতা কিনতে হয় কারণ আমার পা অনেক ছোট। তারপর এখানে আমি কিছু ভিডিও করছিলাম। দেন আমরা এখানে আবার একটু ঘুরতে যাচ্ছি। আমাদের কাজকে শাওন ভাইয়া ঘুরতে নিয়ে যাবে। তো প্রথমে আমরা বড় খালামণির বাসায় যাই। ওনার ছাদে অনেক বড় একটা ড্রাগন গাছ আছে, তো ওখান থেকে আমরা একটু কাটিং নিচ্ছিলাম কারণ ওনাদের এই ড্রাগনটা নাকি অনেক মজা হয়। তো ওইখান থেকে শাওন ভাই আমাদেরকে একটু কাটিং দিচ্ছিল। তারপরে আমরা চলে যাচ্ছি ভাইয়ার সাথে একটু ঘুরতে। আর এর মাঝে অনেক ধরনের কাহিনী হয়ে যায়। আমাদের কথা ছিল যে আমরা আজকে দুপুরে চলে যাব ঢাকায়, কিন্তু আমাদের আবার প্ল্যান চেঞ্জ হয়ে যায় কারণ আমাদের এখানে অনেক মজা লাগছিল থেকে। তো আমরা প্ল্যান করি যে আজকে যাব না, আজকের দিনটাও থেকে যাব। কিন্তু হচ্ছে নিশাতের অনেক প্রবলেম ছিল যে ওর আজকেই যেতে হবে। তো এটা নিয়ে কয়েক দফা একটু ঝগড়া ঝাঁটি হয়। দেন নিশা তো বলে যে ও থাকবে, সমস্যা নেই। তারপরে অনেক কাহিনীর পর আমরা এখানে আসলাম। তারপরে ভাই আমাদেরকে অনেক সুন্দর একটা জায়গায় চা খাওয়াতে নিয়ে যায়। এখানে আসার পর যাদের যাদেরই মুড অফ ছিল সবারই মুড ভালো হয়ে যায় কারণ অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। তারপরে আমরা এখানে বসে বসে সবাই গল্পগুজব করছিলাম, আর খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি। আর শাওন ভাইয়া অনেক ফানি ফানি কথা বলে আর সবাইকে অনেক হাসাইতে পারে, তো আমরা এখানে অনেক হাসাহাসি করেছিলাম। তারপরে আমাদের চা চলে আসে, আর তারপরে চাটা খাই আর চায়ের সাথে আড্ডা। আর খুব সুন্দর একটা সময় কাটিয়েছি এখানে আমি আর তুহা। চিয়ার্স করতে করতে এমন অবস্থা যে কাপ ভেঙে যাবে। তারপর এখান দিয়ে একটা ট্রেন যায়, এই সিনটাও অনেক সুন্দর ছিল। তারপরে এখানে তুহা একটা ফল খুঁজে পায় আর বলছিল এটা খাওয়ার পর নাকি মানুষ পাগল হয়ে যায়। মানে উই পাগল, মেন্টালি আনস্টেবল, ফল খেয়ে মজায় পাগল, উই পাগল না। তারপরে আমরা একটু সামনে হাঁটছিলাম আর খুব সুন্দর পরিবেশ ছিল, অনেক সুন্দর ভিউ ছিল, মনে হচ্ছিল আমরা গ্রামে চলে এসেছি, গ্রাম থেকেও সুন্দর। তো এখানে আমরা হাঁটাহাঁটি করলাম, কিছুক্ষণ সামনে গেলাম। ভাইয়া আমাদেরকে বলছিল যে আরও কয়েকদিন থাকলে ভাইয়া আমাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যেতে পারতো। আমরা অনেক কম সময় হাতে রেখে গিয়েছিলাম। তারপরে এখানে কিছুক্ষণ থেকে আমরা রওনা দিই। আর ভাই আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছিল ফুচকা খাওয়ানোর জন্য। ওটা নাকি খুব মজার একটা ফুচকা নরসিংদীর জন্য। তো আমরা ওখানে যাচ্ছিলাম আর যাওয়ার পথের ভিউটাও সুন্দর ছিল। তারপরে আমরা এখানে এসে পড়ি। এখানের ফুচকাটা নাকি অনেক মজা। তো এখানে আমরা ফুচকা অর্ডার দিলাম আর আমাদের ফুচকা চলে এসেছে। আর হ্যাঁ, খাওয়ার পর দেখলাম এটা আসলে অনেক মজা। এটার শেলগুলো অনেক বড় বড় আর অনেক ক্রিস্পি, আর টকটাও অনেক মজা ছিল, ইউনিক ছিল, অন্যরকম ছিল। তো
মজা করে পেট ভরে খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম খালামণির বাসায়। আর যাওয়ার পর এখানে কালুবাবু এসেছে। ওর নাম কালু, কিন্তু ওকে আমি কালটু ডাকি। আর ও এত ভদ্র একটা বিড়াল, এত শান্তশিষ্ট, এখানে দেখে তো বুঝতে পারতেছেন আমাদের বিড়ালের সাথে এরকম করাই যায় না। ওকে পুতুলের মতো যা মন চায় তা ওর সাথে করা যায়। তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সন্ধ্যাবেলা খালামণি চা বানাচ্ছিল। তারপরে চা নাস্তা করলাম, তারপরে ডিনারও করেছিলাম মনে হয় ততক্ষণে। দেন রাতের বেলা আবার বের হয়েছি আমরা ঝালমুড়ি খাওয়ার জন্য। তো হ্যাঁ, অনেকক্ষণ ধরে আমাদেরকে ইনসিস্ট করেছিল যে বাইরে যাবে, ঝালমুড়ি খাওয়াবে, বাইরে যাবে, ঝালমুড়ি খাওয়াবে। তো ফাইনালি আমরা ওর কথা মতো গেলাম। ও বললো যে এখানে ঝালমুড়িটা নাকি অনেক মজা, ইউনিক। তারপর খেয়ে দেখি হ্যাঁ, এটা আসলেও অনেক মজার, অনেক ইউনিক। তারপরে আবার বাসায় চলে আসি। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে যায় তখন আমরা সব কাজিনরা মিলে অনেক বান্দরামি করি, অনেক নাচানাচি, তারপরে কিছু রিলস বানাই যেগুলো অনেক ভাইরাল, কাজিন রিলস। সব আইডিয়া ছিল নোহার, ও আমাদেরকে জোর করে করে বানিয়েছে, আর অনেক মজাই হয়েছিল। তারপরে ওই দিন ঘুমিয়ে যাই। তারপরে এটা হচ্ছে নেক্সট ডে, যেদিন আমাদের বাসায় আসার কথা। আমরা সকালে ব্রেকফাস্ট করে বের হয়ে যাই, আর শাওন ভাইয়া আমাদেরকে আগায় দিয়ে আসে। আর এই ট্রিপটা অনেক 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 মজার এবং মেমোরেবল ছিল।